السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাকওয়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের জনাব সভাপতি অধ্যাপক শেখ ফজলুল বারী খান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সবুর এবং বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, ও ভাইরা, কিয়ামতের আলামত যদি আমি একটা একটা করে বিশ্লেষণ শুরু করি, তাহলে ওই যে বললাম 49 বছর বড় জোর মুসলমান থাকবে দুনিয়াতে, এরপরে বিদায়, সবাই বিশ্বাস করবেন যে না কথাগুলি ঠিক, কথাগুলি ঠিক। আর 49 বছর যেটা বললাম, বুঝে আসুক আর না আসুক, এটা কিন্তু বানোয়াট কথা না, এটা সহিহ হাদিস, কতগুলো হাসান হাদিসের ভিত্তিতে ইবনে আব্বাস থেকে প্রাপ্ত। শাইখুত তাফসীর ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ইমাম আস-সুয়ুতি, ইমাম আস-সুহাইলি, ইমাম ইবনে হাতিম, ওনারা সহ হাল আমলের ডক্টর আরিফি আরব জাহানের বিশ্ববিখ্যাত বক্তা, বাইতুল মুকাদ্দাসের খতিব খালিদ আল মাগরিবি, নবীল আল আউসি সহ ডজনে ডজনে বিশ্ববিখ্যাত স্কলাররা এই বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় ভাইয়েরা, সময় আমাদের হাতে বেশি নেই, সেজন্য খুব অল্প সময়ে আমাদেরকে জান্নাতের কাজ করে সারতে হবে। সামনের বছরগুলো আসবে ভয়াবহতম কতগুলো বছর, সেই বছরগুলিতে ইমাম মাহদি এসে এস্টাবলিশড হবেন। ওনার পরে
ইনশাআল্লাহ এমন এক সুখ, এমন এক সমৃদ্ধি, ওনার হাতে যুদ্ধ বিগ্রহগুলি শেষ হওয়ার পরে এমন এক সমৃদ্ধি পৃথিবীতে আসবে। নবীজি বলেছেন লাম ইউনআমু কাত্তু, পৃথিবীর কোন যুগেই এত সমৃদ্ধি, এত সুখ বিশ্ব ইতিহাসে আসে নাই। এইরকম এক সুখ, শান্তি, নিরাপত্তা অচিরেই সামনে আসবে। প্রিয় ভাইয়েরা, সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, অপেক্ষা করতে হবে, নিজের দায় দায়িত্বগুলো পালন করে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পর 3 দিন জানাজা ছাড়া রাখা হয়েছিল, কথাটি কি সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য। 3 দিন কেন, ওনাকে 300 বছর রাখলেও তো লাশ পচবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, এই পৃথিবী পরিবেশের উপরে আল্লাহ হারাম করে রেখেছেন। পৃথিবী পরিবেশ, পৃথিবীর মাটি নবী দেহকে পচাতে পারবে না, খেয়ে ফেলতে পারবে না। সাহাবারা যখন সিরিয়ার তুস্তার দুর্গ দখল করেন, তখন সেই দুর্গে একজন আল্লাহওয়ালা মানুষের লাশ তারা পেলেন, সংরক্ষিত আছে। 300 বছর পুরানো লাশ মাটির উপরে রাখা। কয়শো বছর পরে ইতিহাস ঘেটে ওনারা দেখলেন এটি হলো একজন আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের লাশ। একজন নবীর লাশ। নবীদের লাশ পৃথিবী পরিবেশ, পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর মাটির গভীর গর্ত, নবীদের লাশকে বিকৃত করতে পারবে না। আল্লাহ পৃথিবীর উপরে হাররামা, এটাকে হারাম করে দিয়েছে, আল্লাহ নবী বলেছেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করছেন, যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা রাজধানী ঘোষণা করেছে। এটা হাদিসে আসছে, তারা রাজধানী ঘোষণা করবে, ফিলিস্তিন দখল করবে, আল কুদস দখল করবে। দখল এই জন্য করবে যে এখানে তারা মারা পড়বে, তারা এখানে মারা যাওয়ার জন্য এটাকে রাজধানী ঘোষণা দিয়েছে। মারা যাওয়ার জন্য ইসরায়েল রাষ্ট্র তারা তৈরি করেছে। মারা যাওয়ার জন্য ইহুদিরা সারা বিশ্ব থেকে ইসরায়েলে এসছে, ফিলিস্তিন দখল করছে। সব ইহুদিরা এখন গোরস্থানের দিকে রওনা দিয়েছে। ইসরায়েল হবে তাদের বৃহত্তর গোরস্থান। আল্লাহ তাআলা মারবেন, ইহুদিদেরকে মারবেন, মেরে ফেলবেন। মারার আগে এক জায়গায় থুবাইবেন আর কি, স্তূপ করবেন। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন ফাইজা জাআ ওয়াদুল আখিরাহ, ও ইহুদি জাতি, শেষ মার যেদিন মারবো তোমাদেরকে, সেই মায়ের টাইম যখন হবে, জিনা বিকুম লাফিফা, সারা পৃথিবীদেরকে তোমাদেরকে লাফিফা, লাফিফা মানে একত্রিত করে এক জায়গায় নিয়ে আসবো। সূরা বনী ইসরাঈলের 104 নম্বর আয়াত। ইসরায়েল যে তৈরি হবে 1400 বছর পরে, যে ইসরায়েল নামক রাষ্ট্র তৈরি হবে, ইহুদিরা যে সারা ওয়ার্ল্ড থেকে কোনো এক জায়গায় আসবে, এই আয়াত বলতেছে। ওয়াদুল আখিরাতি, আখিরাত মানে শেষ মায়ের, এখানে ওয়াদুদ দরবাতিল আখিরাহ, শেষ মায়ের ওয়াদা যখন গনিয়ে আসবে, ও ইহুদিরা জিনা বিকুম লাফিফা, সারা ওয়ার্ল্ড থেকে তো করে এক জায়গাত করবো, তাহলে মারতে সুবিধা হইব। একটা রাশিয়া, একটা আমেরিকা, একটা ইউরোপ, একটা বাংলাদেশে থাকলে খুঁজি খুঁজি মারতে অনেক সময় লাগবে। সব এক জায়গায় চলিয়ে আয়, কিসের জন্য? বাঁচার জন্য, যা মরার জন্য, মরার জন্য। বেচারারা মরার জন্য আইতেছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নাই। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস প্রসঙ্গটা কেন আনলাম? ও লাশ, হ্যাঁ, সেই লাশ দানিয়েল আলাইহিস সালামের লাশ 300 বছর ওই দুর্গে পড়েছিল। লাশ মাটি খায় নাই। আল্লাহ লক্ষাধিক নবীর লাশ মাটি নিচে ওইভাবে অক্ষত আছে। বরং হাদিসে এসেছে আল-আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম, আম্বিয়ারা আখিরাতের হায়াতে জিন্দা, দুনিয়ার হায়াত না। এটা দুনিয়ার হায়াত না, কারণ কবরের তলে দুনিয়ার নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে কেউ কবরের তলে বাঁচতে পারে না। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে।
কবরের ভিতরে বাঁচতে হলে সেই হায়াতটা হইতে হবে ওই জগতের উপযোগী হায়াত, অর্থাৎ আখেরাতের হায়াত। তো দানিয়েল আলাইহিস সালামকে সাহাবীরা 13টা কবর খুঁড়ে 13টা কবর খুঁড়ে রেখেছিলেন দিনের বেলায়, এক এক জায়গায় এক একটা কবর দূরে দূরে। পরে রাতের অন্ধকারে যেই কোনো এক কবরে দাফন করে 13টা কবর বন্ধ করে দিয়েছেন। এখন কোন জায়গায় দাফন হয়েছে আর কেউ কইতে পারবে না। যদি পারতো তাহলে তো ওই কবরকে বিশাল বিশ্ববিখ্যাত মাজার বানাইবেন, তো যাতে মাজার বানাইতে না পারে এই জন্য কবর খুঁড়েছেন কয়টা? 13টা কবর খুঁড়ে রাতের অন্ধকারে একটাতে দাফন করে সব সিলগালা করে দিয়েছেন। এইবার যাও কোনটারে মাজার বানাইবে, একজনের নামে তো 13 মাজার হয় না, এই জন্য মাজারও বানাইতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কতটা তাওহীদ শিরকের ব্যাপারে সচেতন ছিলেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খাইর দান করুন।